নমস্কার, আদাব জানিয়ে আমি আফতাব হালদার। আজ শুরু করছি বেঙ্গল নিউজের খবর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলো কংগ্রেস। কেন স্বাধিকার ভঙ্গে নোটিশ আনলো কংগ্রেস দেখে নিন। কেরালায় ওয়েনার বিপর্যয়ে আগাম সতর্কতা নিয়ে সংসদে মিথ্যে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনই গুরুতর অভিযোগ তুলল কংগ্রেস। অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন কংগ্রেসের জয়রাম রমেশ। গত 31শে জুলাই রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ দাবি করেছিলেন ওয়েনার ধসের আগে কেরল সরকারকে সতর্ক করা হয়েছিল, কিন্তু রাজ্য সেই অনুযায়ী পদক্ষেপ নেয়নি। এই দাবিকে আগেই খারিজ করে দিয়েছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এবার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও বিবৃতি দিয়েছেন। তাতে অমিত শাহের বক্তব্য যে ভুল ছিল তা প্রমাণ করেছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ শর্ট নাম হলো জিএসআই জানিয়েছে ওয়েনারে প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা ব্যবস্থা কাজ করেনি বলে যে অভিযোগ উঠেছে তার জবাব দিল কলকাতা জিএসআই এক আধিকারিক। তিনি জানিয়েছেন এখন প্রতিদিন ভূমিধসের বুলেটিন প্রকাশ করা হয়, তা পরীক্ষামূলকভাবে, শুধুমাত্র মাটি পরীক্ষার জন্য, জনসাধারণের জন্য নয়। জনসাধারণের জন্য ব্যবস্থা চালু হতে আরো 4 থেকে 5 বছর সময় লাগবে। জিএসআই এর এই বক্তব্যকে হাতিয়ার করে রাজ্যসভায় সরাসরি জমা পড়ল স্বাধিকার ভঙ্গের নোটিশ। যত দিন বাড়ছে তত লাফিয়ে লাফিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রবল বৃষ্টি ও প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে জোর কদমে চলছে উদ্ধার কাজ। সেনা, এনডিআরএফ এবং উপকূলবর্তী বাহিনী, নৌসেনা, ডিএসজি, এমএসজি কর্মীদের নিয়ে গঠিত হয়েছে 40টি উদ্ধারকারীর দল। তাতে সহায়তা করছে স্থানীয় 3 জন করে বাসিন্দা। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।